ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই জানিয়েছে র্যাব মহাপরিচালক। একই সাথে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধেও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ নিয়ে প্রোপাগান্ডা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র্যাব। এদিকে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই হোক উচ্ছেদ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একদিন পরেই ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে 30,000 মুসল্লির জন্য নামাজের ব্যবস্থায় চলছে শেষ মুহূর্তের কাজ। নিরাপত্তা সহ সার্বিক বিষয় তদারকি করতে মাঠে আসেন র্যাব প্রধান। পরিদর্শন শেষে জানান, এবারও ঈদকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। তল্লাশি চৌকি, মোবাইল কোর্ট সহ নিরাপত্তার জোরদারে তৎপর থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের নামাজে তো কেন এত নিরাপত্তা? এত নিরাপত্তা তো সারা দেশের সমস্ত জায়গায় সব জামাতে তো দেওয়া সম্ভব না। আমরা আমাদের র্যাব সহ পুলিশের যারা বিভিন্ন কাজ করছেন তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সব জায়গায় চেষ্টা করছেন। আমাদের সারা বাংলাদেশের সমস্ত ঈদের জামাতে তো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না, বাট আমরা মনে করি যে নিরাপদ অবস্থায় আমরা বাস করছি। ঈদের সময়গুলোতে রাতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকবে র্যাব। বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে র্যাব ফোর্সেস সার্বক্ষণিক নজরদারি এবং তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া জঙ্গল সলিমপুরে হামলার ঘটনায় র্যাবের দুর্বলতা ছিল বলেও স্বীকার করেন র্যাব মহাপরিচালক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। কেবল জঙ্গল সলিমপুরে নয়, যেখানেই সন্ত্রাসীরা থাকুক উচ্ছেদ করা হবে বলে জানান মন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন মন্ত্রী। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সীমান্তে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশ স্থিতিশীল আছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।